নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। অ্যালেক্স সাজিকে নিয়ে কিন্তু আবার ডার্বি হতে চলেছে মাঠের বাইরে, সেই নিয়ে কথা বলার সাথে সাথে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটু আলোচনা করে নেব। এছাড়া কিন্তু ডার্বি ম্যাচের টিকিট নিয়ে কিন্তু বড় আপডেট বেরিয়ে আসছে, সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, তো হায়দ্রাবাদ এফসি তাদের ইনভেস্টার সমস্যা নিয়ে প্রচণ্ড পরিমাণে সমস্যা হলেও কিন্তু এবার কিন্তু তারা বেশ কিছু ইনভেস্টারের সঙ্গে কথাবার্তা অ্যাডভান্স লেভেলে বলছে। যেরকমভাবে আপডেট বেরিয়ে আসছে, বিসি জিন্দাল গ্রুপ তাদের সঙ্গে কিন্তু হায়দ্রাবাদ এফসি এক প্রকার কথাবার্তা বলছে। এছাড়া কিন্তু টিভিএস গ্রুপের সঙ্গেও কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। তো বিসি জিন্দাল গ্রুপই খুব সম্ভবত তাদের কিন্তু স্পন্সর হতে চলেছে। তার সাথে সাথে টিভিএসকেও যদি জুড়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার যে কটা দিন ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে সেখানে কিন্তু তারা দল গঠন করা, কোচ নির্বাচন করা এবং কোচিং স্টাফ সেগুলোও কিন্তু করার জন্য চেষ্টা করবে। এবার দল নির্বাচন করতে গেলে সেক্ষেত্রে তাদের সমস্ত যে ট্রান্সফার ব্যানগুলো উঠলে তবেই কিন্তু তারা প্লেয়ার সাইনিং করতে পারবে, সেই জায়গাতে একটু সমস্যা হবে। তো দেখা যাক তারা কত তাড়াতাড়ি ট্রান্সফার ব্যানগুলো তুলতে পারে, এই নিয়ে কিন্তু যথেষ্ট একটু তাদের ভোগান্তি হবে। এরপর যদি আমরা কথা বলি হায়দ্রাবাদেরই প্লেয়ার অ্যালেক্স সাজিকে নিয়ে, তো অ্যালেক্স সাজিকে নিয়েও কি মাঠের বাইরে ডার্বির লড়াই হবে? কারণ ইস্টবেঙ্গল দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল এবং বেশ কিছু বড় মিডিয়া, আমি বিশেষত বাংলা মিডিয়াকে অনেক বেশি ভরসা করি, অন্যান্য মিডিয়াগুলোকেও ভরসা করি, কিন্তু বাংলা মিডিয়া আমাদের যথেষ্ট ভালো কাজ করে। তো সেখানে নানান জায়গা থেকে নানান রিপোর্ট দেখতে পেয়েছো। আজকেও কিন্তু আমাদের বাংলা একটা পত্রিকা থেকেও কিন্তু দেখা গেছে যে অ্যালেক্স সাজির ব্যাপারে ইস্টবেঙ্গল কথাবার্তা অনেকটা এগিয়ে ফেলেছে। এবার দেখো, মোহনবাগানেরও ডিফেন্সে প্লেয়ার লাগবে, যদি সেটা সেন্টার ব্যাক হয় সব থেকে ভালো, কারণ আনোয়ারের বিকল্প তো হয় না। তো আনোয়ারের জায়গায় একজন ইন্ডিয়ান প্লেয়ারকে রাখা, তো সেই জায়গাতে তারাও বেশ কিছু অপশানের পিছনে যাচ্ছে। এবার মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট ভিতর ভালো কাজ করতে পছন্দ করে, অতটা কথাবার্তা তাদের বাইরে বেরিয়ে আসে না। অ্যালেক্স সাজিকে নিয়ে যেটা চলছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা আলোচনা, বেশ কিছু ওয়াইটি চ্যানেল থেকে এগুলো আলোচনা করা হচ্ছে যে অ্যালেক্স সাজি এলে ভালো একটা অপশান হবে, ডিফেন্সে অপশান হবে, কিন্তু কোনো জায়গা থেকে তারা দেখাতে পারবে না যে লিঙ্ক আপ রয়েছে। এখনও পর্যন্ত লিঙ্ক আপের কোনো রকম আপডেট তো আসেনি। তারা চাইলেই যে সমস্ত প্লেয়ার সেই দলেই যাবে, বা আমরা চাইলে যে আমাদের দলে আসবে, বা ওড়িশা চাইলে ওড়িশার দলে যাবে, সেরকম কোনো ব্যাপার নয়। শেষ পর্যন্ত অফিসিয়ালি যখন পেন অ্যান্ড পেপারে সাইন হবে তখনই তারা সেই দলে যাবে। তো এবার অ্যালেক্স সাজিকে নিয়ে আজকে মার্কাসও যেটা জানিয়েছে, অ্যালেক্স সাজিকে কিন্তু সহজে ছাড়বে না হায়দ্রাবাদ, এবং সে কিন্তু যেটা ব্যাপার ফিফার কাছে বা বলো যেটা পিএসসির কাছে কোনো জায়গাতেই আবেদন সেরকম করেনি। তো ট্রান্সফার ফি নিয়েই কিন্তু হায়দ্রাবাদ ছাড়বে অ্যালেক্স সাজিকে, সেরকমই ব্যাপার। তো ইস্টবেঙ্গল কিন্তু আরও একটা ট্রান্সফার ফি দিয়ে যদি প্লেয়ারকে নেয় তাহলে কিন্তু একটা দারুণ সাইনিং ইস্টবেঙ্গলের ভবিষ্যতের জন্য হয়ে যাবে, কারণ 24 বছর বয়স, যদি তার সঙ্গে 3টে বা 5টা বছরের চুক্তিও করা যায় তাহলে কিন্তু পিক টাইমের ফুটবলটা কিন্তু সেই ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে পারবে। কারণ লাস্ট সিজনে যেরকম পারফরমেন্স আর ইস্টবেঙ্গলের ডিফেন্সের যা অবস্থা, অনেকটাই কিন্তু ভালো হবে। তো যত তাড়াতাড়ি ডিলটা ক্লোজ করে সাইন করে নিতে পারবে ততটাই ভালো। কথাবার্তা অ্যাডভান্স লেভেলে গেছে, এটুকু তোমাদের বলে রাখছি। যদি সিগনেচার হয় বা যদি সিগনেচার ফেলও হয়, কী কারণে ফেল হলো সেই নিয়ে কিন্তু আলোচনা করা যাবে। তো এরপরে আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। তো ভিঘ্নেশ দক্ষিণামূর্তির পিছনে বেশ কিছু ক্লাব ছিল, ইস্টবেঙ্গল তাকে ভালো অফার দিলেও কিন্তু অফিসিয়ালি চেন্নাইন এফসি তাকে আজকে সাইন করিয়ে নিয়েছে এবং অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে। তো ভিঘ্নেশের না আসার কারণ কি ইস্টবেঙ্গলের, সেটা নিয়ে যদি আমরা প্রথমেই আলোচনা করি, তো ইস্টবেঙ্গলের সাইড ব্যাকে কিন্তু নিশু কুমার রয়েছে, এছাড়া কিন্তু মার্ক জো রয়েছে, দুজন রয়েছে। এবার ভিঘ্নেশ এসে কতটা গেম টাইম পাবে সেটা নিয়ে ভিঘ্নেশ একটুখানি চিন্তিত ছিল। তো সেই জায়গাতেই সে চাইছিল যে এমন কোনো দলে যাওয়া যেখানে কিন্তু ফার্স্ট চয়েস হিসাবেই থাকবে, প্রয়োজন যদি হয় তো সেক্ষেত্রে ব্যাকআপ। তো চেন্নাইন এফসি দলের দিকে তাকালে আকাশ সাংওয়ান তাদের কিন্তু ডিফেন্স লাইনের প্লেয়ার এবং লেফট ব্যাকের প্লেয়ার, সে দল ছেড়ে দেওয়ার পর সেই জায়গায় অভাব লক্ষ্য করা যাচ্ছে। মান্দাররাও দেশাই গেছে, কিন্তু মান্দার লাস্ট সিজনে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে যা পারফরমেন্স দিয়েছিল কখনোই তাকে ফার্স্ট চয়েস হিসাবে ভাববে না, চেন্নাইন এফসি তাকে ব্যাকআপ হিসাবেই ভাববে।
তো ফার্স্ট চয়েস হিসাবে ভিঘ্নেশ এখানে অনেক বেশি গেম টাইম পাবে এরকমটাই সে ভেবেছে, সেই কারণেই কিন্তু সে চেন্নাইন এফসিতে সাইন করেছে। কিন্তু ইস্টবেঙ্গল একটা রিভাইস ভালো অফার পাঠালো, সে চেন্নাইতে অফিসিয়ালি কনফার্মেশন এসে গেছে তার। তো ভালো ফুটবল খেলুক, আমরা এটুকুই চাই। তো এরপরে নেক্সট আপডেট নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে কলকাতা ডার্বির টিকিট। দেখো টিকিট নিয়ে তো নানান রকম ব্যাপার থাকে, তো টিকিট নিয়ে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে যে অনলাইন আর টিকিট খুব সম্ভবত ছাড়া হবে না, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু অফলাইন টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডুরান্ড কাপের তরফ থেকে। অফিসিয়ালি নোটিশ এসেছে যে আগামীকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ইস্টবেঙ্গল গ্রাউন্ড এবং মোহনবাগান গ্রাউন্ড থেকে, মানে একদম ক্লাব থেকেই কিন্তু টিকিট সেল করা হবে। সেটা হচ্ছে অফলাইন টিকিট। এবার কেউ যদি ভাবো 11টায় গিয়ে টিকিট পাবো, সেটা অসম্ভব ব্যাপার। ভোরবেলা কি মাঝরাত থেকেই কিন্তু টিকিটের লাইন পড়ে যাবে। আর কালোবাজারি টিকিট নিয়ে তো হয়, সেই নিয়ে কিছু বলার নেই। যারা ভাবছো টিকিট কাটে ম্যাচ দেখতে যাবে, তারা যতটা সকাল পারো চলে যেও এবং টিকিট কেটে নাও। প্রতি মানে পার্সনকে কতগুলো করে টিকিট দেওয়া হবে আমি সত্যি জানি না। এই নিয়ে হয়তো প্রশ্ন করবে যে একজনকে কটা টিকিট দেওয়া হবে। খুব সম্ভবত 2টো টিকিটই দেওয়া হবে, তার বেশি দেওয়া হবে না। এবার যদি একটাও দেওয়া হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। তো এই নিয়ে কোনো রকম আমার কাছে আপডেট নেই। তো কালকে অফলাইন টিকিট দেবে, তো যারা এখনও টিকিট কাটুনি বা টিকিট জোগাড় করতে পারোনি চলে যাও। এবার মেম্বারদের জন্য কি ব্যবস্থা সেরকমও কোনো অফিসিয়াল আপডেট নেই। তো চলে যাও কালকে, যদি টিকিট পাও তো অবশ্যই টিকিট কেটে ডার্বি ম্যাচ এনজয় করো। 18 তারিখ একটা হাড্ডাহাড্ডি ডার্বি ম্যাচ হবে। একদম ডার্বি বলতে যেটা বোঝায় 50-50 ম্যাচ, সেটাই হবে। দুটো দলই কিন্তু ভালো খেলেছে এবং দুটো দলই কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। তো সেক্ষেত্রে একটা দারুণ ডার্বি ম্যাচের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।